সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার ইন্ডেক্সের ভিডিওতে। তো আমরা যেমনটা বলেছিলাম গত ভিডিওতে, আমরা একটা জোনের মধ্যে কনসোলেটিং করতেছি এবং সেইটা ক্রমান্বয়ে নিচের দিকে আসছে। এবং আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাই সে অলমোস্ট ৬,৪০০ থেকে শুরু করে বর্তমানে সে লো ক্রিয়েট করেছে অলমোস্ট ৫,০০০ পর্যন্ত, এবং এরপরে একটু উপরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে। একটু আমরা ক্যান্ডেলটা যদি একটু আওয়ারলিতে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে অলমোস্ট একটা জোন তৈরি করছে, এবং সেই জোনটা থেকে আমরা নিচের দিকে ডাউনে নেমে গিয়েছিলাম, এবং সেটি আসলে একটি ফলস ব্রেকআউট ছিল, এবং এই ফলস ব্রেকআউট থেকে সে আবার ট্রেন্ডের মধ্যে ঢোকার চেষ্টা করেছে। এবং ঢোকার ফলে যেটি হয়েছে, সে আমাদের যে একটি জোন তৈরি করেছিল আওয়ারলি চার্টে, সেই জোনের মধ্যে আমরা আবার ঢুকে গেছি, এবং আমাদের জন্য যে পরবর্তীতে যে রেজিস্ট্যান্সটা হবে, সেই রেজিস্ট্যান্সটা হলো অলমোস্ট ৫,২৭০ এর আশেপাশে। এবং এই রেজিস্ট্যান্সটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হবে, কারণ এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে অলমোস্ট মার্কেট এই পর্যন্ত যাবে বলে আমার ধারণা। এবার আমরা একটু ডেইলিতে যদি দেখি, তাহলে অলমোস্ট এই রিভার্সালটা এই ট্রেনটুকু ব্রেক করলে এখানে মানে ৫,৩০০ ৫,৩০০ বা ৩৫০ পর্যন্ত যাওয়ার কথা। এবং এইটা আমার মনে হয় এইটা এবার ব্রেক করবে বলেই মনে হচ্ছে আমার, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে ছোট ৫,২৭০-এর মতো, এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে গেলে তাকে যদি এই টপটা ছুঁতে হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে ওকে ছুঁতে হবে। ফলে একটা পজিটিভ ট্রেন্ড তৈরি হওয়ার এখানে একটা পসিবিলিটি আছে। এবং অন্যদিকে আমরা যদি একটু ভলিউম অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো ভলিউম অ্যানালাইসিস করলে দেখতে পাবো এই যে আমাদের এই ভলিউম অলমোস্ট হাই তৈরি করছে। ওয়েট, আমি একটু মোটা করে দিই। এবং এখানে লো থেকে আবার হাই তৈরি করছে, এবং আবার সে পুনরায় লো তৈরি করছে, এবং পরবর্তীতে আবার বাড়ছে। এবং সে এখান থেকে আবার ভলিউম অলমোস্ট লোতে, এবং এখান থেকে আশা করি আবার উপরের দিকে সে ভলিউমটা কিছুটা ইনক্রিজ করবে। এবং ভলিউমটা যখন ইনক্রিজ করবে, তখন এটা একটা পজিটিভ ব্রেকআউটের সম্ভাবনা থেকে যাবে, এবং এই কনসোলেটিং জোনটা ব্রেক করবে। এবং আমরা দুটি পজিটিভ ক্যান্ডেল দেখছি, এই পজিটিভ ক্যান্ডেলটা থেকে এখন যদি ভলিউম কিছুটা ইনক্রিজ করে, তাহলে এইটা আমরা একটা পজিটিভ ব্রেকআউটের সম্ভাবনা দেখতে পারি। এখন আমরা যদি একটু বড় করে দেখার চেষ্টা করি লং টার্মে, সরি, চার্টটা একটু বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা গত ভিডিওতেও বলেছিলাম আমরা একটি ফিবোনাচি ড্র করে রেখেছি অলরেডি। ফিবোনাচি অনুযায়ী আমাদের সাপোর্ট এই লেভেলটাতে ছিল ৫,০৩৫ বা এর আশেপাশে। সেখান থেকে অলমোস্ট সে টেস্ট করেছে, টেস্ট করে উপরের দিকে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা যদি একটু লং টার্মের দিকে দেখি, তাহলে আমরা একটু মান্থলি চার্টে যেতে চাই আর কি। মান্থলি চার্টেও গেলে আমরা এই হাইগুলোকে দেখলে দেখা যাবে ১৪ সালে সে একটা হাই ক্রিয়েট করেছে, পরবর্তী সালে সে ১৭ সালে, আবার ১৯ সালে, ২১ সালে, মোটামুটি ২ থেকে ৩ বছর পর পর সে একটা হাই ক্রিয়েট করছে, এবং একটা লো ক্রিয়েট করার পরে সে এখান থেকে
আশা করা যায় একটা পজিটিভ মোমেন্টাম বা পজিটিভ ট্রেন্ড ক্রিয়েট করবে। তার আগে তাকে এই জোনটা ব্রেক করতে হবে। আমরা ফিবোনাচ্চিতে একটু দেখলে আমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি এইখান থেকে এই সরি এইখান থেকেই দেখার চেষ্টা করি, তাহলে আমরা যদি নিচের দিকেও যাই, আমি অবশ্য আগেই দাগিয়ে রেখেছিলাম, নিচের দিকে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের মার্কেট অলমোস্ট এই লেভেলটা ৫,৬০০ এই লেভেলটাতে টাচ করেছে। একটু মোটা করে দিই, তাহলে দেখব আমরা আমাদের মার্কেট এই লেভেলটাতে টাচ করেছে এবং মান্থলি বেসিসে সে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। ওয়েট, আমি এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, মান্থলি বেসিসে সে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। জাস্ট 1 সেকেন্ড। মান্থলি বেসিসে সে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে এবং আমরা যে জোনটা দাগিয়ে রেখেছিলাম, এই জোনটা থেকে পজিটিভ ব্রেকআউট হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। 22 জুন, এটা যেহেতু মান্থলি বেসিসের ক্যান্ডেল, সেহেতু আমরা 22 জুন মানে আমাদের হাতে 7 থেকে 8টা দিন এখনো আছে এবং আশা করা যায় এই লেভেলটার উপরেই আমরা মান্থলি বেসিসে ক্লোজিং দিতে সম্ভবত ক্লোজিং দেব। সেটা হচ্ছে 5,252 এবং 5,252 এবং আমরা আছি বর্তমানে 5,244, মানে কয়েকটি পয়েন্ট। এবং এইখানে আমরা এবং এই ক্যান্ডেলটি বর্তমানে যদি আমরা দেখার চেষ্টা করি, একটা পজিটিভ ক্যান্ডেল এবং এর একটি নিচের দিকে শ্যাডো লক্ষ্য করা যায় এবং এর মুভিং এভারেজকে সে সাপোর্ট হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং সে উপরের দিকে পজিটিভ মোমেন্টাম শো করার চেষ্টা করছে। তো এই হলো বর্তমান ইন্ডেক্স নিয়ে আলোচনা এবং আমরা ডেইলি ক্যান্ডেলে আসলে বুঝতে পারবো তার বর্তমান রেজিস্ট্যান্স হলো এই 5,275 বা 80। এই জোনটাতে আমরা যদি দেখি বেশ কিছুদিন আমরা একটি কনসোলেটিং জোনে ছিলাম এবং সেটি থেকে একটি ফলস ব্রেকআউটই বলবো হয়তোবা, এবং এই ফলস ব্রেকআউট দিয়ে নিচের দিকে গিয়ে সে একটি পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং সে আবার উপরের দিক যাওয়ার চেষ্টা করছে এবং এর ফলে আশা করা যায় আমরা এই জোনটি খুব শীঘ্রই ব্রেক করব। এবং আমরা যদি মার্কেটটা দেখার চেষ্টা করি, ওভারঅল মার্কেটটা দেখার চেষ্টা করি, অলমোস্ট মান্থলি ক্যান্ডেল একটি ভালো পজিশনে আছে এবং আমাদের ফিবোনাচি অনুযায়ীও এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন। জাস্ট মিনিট, এই জোনটা এখানে যদি বলার চেষ্টা করি 5,000 থেকে 5,250, এই জোনটা আমাদের সাপোর্ট জোন। এই জোনটা থেকে একটা মান্থলি শেষে একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করবে, ঠিক এই ক্যান্ডেলটার মতো আমার তাই মনে হয়। এই যে 1 এপ্রিল 2021 এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, নিচের দিকে তার যেমন একটি শ্যাডো ছিল, এইরকম একটা শ্যাডো তৈরি করবে বলে আমার বিশ্বাস এবং সেইটি হবে অলমোস্ট 5,270-এর আশেপাশে। এই তো গেল। এবং আমরা যদি এখানে একটু একটা চ্যানেল তৈরি করার চেষ্টা করি, জাস্ট আ মিনিট, একটু, আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, আমি। এখান থেকে যদি আমরা এখানে একটা চ্যানেল তৈরি করার চেষ্টা করি,
তাহলে আমরা দেখব এই চ্যানেলটার মধ্যে আমরা অলমোস্ট 12-13 সাল থেকে একটা এই চ্যানেলটার মধ্যে আমরা আছি, এবং এই চ্যানেলটিতে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারি। এই মাঝ বরাবর যে শ্যাডো দেখা যাচ্ছে, এটা আমি একটু ডিপ করে দিচ্ছি আর কি। আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি, এগুলো একটু ব্ল্যাক করে দিই। হ্যাঁ, এগুলো একটু দেখার চেষ্টা করলে আমরা এখানে দেখতে পাবো এই জায়গাটা তার একটা, আচ্ছা কালারটা একটু হালকা করে দিই সামান্য। হ্যাঁ, এই পয়েন্টগুলো দেখতে পারবো, এগুলো যখন মার্কেট উপরে থাকে এই জায়গাগুলো সাপোর্ট হিসেবে একসেপ্ট করে মার্কেট, এই জায়গাগুলো সাপোর্ট হিসেবে একসেপ্ট করে, এবং মার্কেট যখন এর নিচে থাকে তখন এই জায়গাগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এই জায়গাটা সাপোর্ট হিসেবে কাজ করে, এবং হ্যাঁ, এবং মার্কেট যথারীতি এই জায়গায় চলে এসেছে এবং একটি পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। মান্থ শেষে বা মাস শেষে আমরা যদি এই ক্যান্ডেলটাকে 5244, 5270 উপরে ক্লোজ করতে পারি, তাহলে একটা ক্যান্ডেলটা একটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে কাজ করবে, যেটি অবশ্যই মার্কেটের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে বলেই বিশ্বাস করি। কতটুকু উপরের দিকে যাবে এটুক যদি আমি বলতে চাই, তাহলে আশা করতেছি এইখান থেকে আমরা অ্যাটলিস্ট এই পর্যন্ত যাব, এই হাইটা, এই হাইটা আমরা টাচ করব, এই জোনটা পর্যন্ত আমরা যাব এখান থেকে, মানে ৬,০০০ থেকে ৬,২০০ এই জোনটার আশেপাশে আমরা যাব, এবং এই জোনটা থেকে আবার হয়তো একটু নিচের দিকে আসবো, দেন আবার দু একবার এখানে কনসোলেট করে দেন আমরা উপরের দিকে যাব। এখন দেখা যাক সময়ের সাথে সাথে কি তৈরি করে মার্কেট। অলমোস্ট আমি মনে করি কারেকশান অলমোস্ট শেষের দিকে। এখন আপনার হাতে থাকা স্টকগুলো সেল করার মানে কোনোই বোকামি ছাড়া আর কিছু হবে বলে আমি মনে করি না। এই সময় আপনাদের হোল্ড করা উচিত এবং সাবধানতার সাথে বিনিয়োগ করা উচিত, এবং আমরা, এবং এটা একটা প্যারালাল চ্যানেল হিসেবে আমরা দেখলাম, এবং আমি প্রিভিয়াসলি প্রিভিয়াসলি এখান থেকে একটি ফিবোনাচ্চি ড্র করে রেখেছিলাম এই জোন থেকে। আমি একটু ব্যাকে যাচ্ছি, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। ফিবোনাচ্চি থেকে আমরা এই পিছনের দিকে গেলেও আমরা দেখব সেই জোনটাই, এই ৬,০০০ ৫,২০০ থেকে অলমোস্ট ৫,০০০ পর্যন্ত এই জোনটা আমাদের দুটি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এখানে শো করতেছে, এবং যেই দুটি ফিবোনাচ্চি হাই থেকে নিচের দিকে এবং সর্বনিচের দিকে আমি রিট্রেসমেন্ট করে রেখেছিলাম। এবং জাস্ট আ মিনিট, এবং ডেইলি ইন্ডেক্সে দেখলে আমরা এখানে একটা পজিটিভ ব্রেকআউটের আশা দেখতেছি। এই জোনটার উপরে গেলে এটা একটা পজিটিভ হবে, এবং এইটুকুই
হচ্ছে ইন্ডেক্সের আপডেট, এবং আপনাদের হাতে থাকা স্টকগুলো অলমোস্ট লোয়ার লো ক্রিয়েট করে ফেলেছে এবং এভারেজ প্রাইসের অনেক নিচে আছে, এবং এই সময় সেল না করে সেটা ধরে রাখাই উত্তম বলে মনে করি। এবং আমি মনে করি লেনদেন কিছুদিনের মধ্যে বেড়ে যাবে, এবং ভলিউম যে এভারেজ ভলিউমকে অলমোস্ট টাচ করেছে, যেটা এভারেজ ভলিউমের চেয়ে অনেকটা কম ছিল, সেটা এভারেজ ভলিউমকে টাচ করেছে। এবং ভলিউমটা আসলে এভারেজ ভলিউমকে যখন টাচ করে তার চেয়ে উপরের দিকে এবং আপট্রেন্ড শুরু হয়, এবং আমার মনে হচ্ছে আমরা আপট্রেন্ডের শুরু হওয়ার দ্বার প্রান্তে। তো সবাই ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।